সহকর্মী নুরে আলম এই মুহূর্তে সরাসরি বার্তা কক্ষ থেকে আমার সাথে যুক্ত রয়েছে। নুরে আলম, কাল থেকে যে শুরু হবে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে কিনা, বা কোথাও কোনো ঘাটতি আপনার কাছে মনে হয়েছে কিনা? কারণ এত বড় একটা আন্দোলন গেল, সহিংসতাও হয়েছে, সব মিলিয়ে কি তথ্য আছে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। প্রাথমিক বিদ্যালয় খোলার সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। আমরা দেখেছি যে আজকের অনেক জায়গায় যে বেসরকারি স্কুলগুলো রয়েছে সেগুলো অনেক জায়গায় খোলা আছে, আবার অনেক জায়গায় বন্ধ রয়েছে। আসলে বলা চলে যে একটা অভ্যুত্থান হয়েছে, তারপরে কিছুটা মানে গোছালো অবস্থায় নেই। তো আমরা দেখেছি যে অনেক বেসরকারি স্কুল এই জন্য খোলা, আবার অনেক স্কুল বন্ধ। এই কারণেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আজকের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে। যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 65,000-এর মতো, এই প্রতিটি বিদ্যালয় খোলা হবে। সেই সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের সাথে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বিদ্যালয় খোলার বিষয়ে তারা একটি সামারি তৈরি করেছে কিভাবে খুলতে হবে, এবং সেই সামারিটি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়টি এখনও এটির প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার কাছে এই সামারিটি পাঠানো হবে। এরপরে আগামীকাল এই সিদ্ধান্তটি আসবে যে মাধ্যমিক বিদ্যালয় কখন খোলা হবে, বিশ্ববিদ্যালয় কখন খোলা হবে, কলেজগুলো কখন খোলা হবে। সে সঙ্গে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এখন শিক্ষার্থীদের যেটি সবচেয়ে বড় চিন্তার বিষয়, এইচএসসি পরীক্ষা কবে হবে। গত 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল, কিন্তু সেই পরীক্ষাটি পুরোপুরি শেষ হতে পারেনি। 6টি বিষয়ের পরীক্ষা স্থগিত রয়েছে। সেই পরীক্ষার রুটিন একবার 11 আগস্ট থেকে দেওয়া হয়েছিল, পরে সেটি আবার স্থগিত করা হয়েছে। কারণ হচ্ছে থানাগুলোতে প্রশ্ন ছিল, সেই থানাগুলো পুড়িয়ে দেওয়ার কারণে সেই প্রশ্নগুলো পুড়ে যায়। এই কারণে এইচএসসি পরীক্ষাটি 11 আগস্ট থেকে নেওয়া সম্ভব হয়নি। এখন আমি যতটুকু সম্ভব জানতে পেরেছি যে বোর্ড এবং মন্ত্রণালয় মিলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ 11 বা 12 তারিখে নতুন রুটিন অনুযায়ী এই এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে বলে পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এবং তারা বলছে যে এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য আবার রুটিন করা হয়েছে, আবার প্রশ্নপত্র করা হচ্ছে, তাই এই সময়টি প্রয়োজন। অর্থাৎ এখন থেকে আরও বেশ কিছুদিন সময় লাগবে প্রশ্নপত্র আবার তৈরি করার জন্য, সেটি ছাপানোর জন্য। তারপরে আবার কেন্দ্র প্রস্তুত করতে হবে, যেহেতু একটি বড় আন্দোলন হয়ে গিয়েছে বাংলাদেশে। সেই আন্দোলনের পরে আবার শিক্ষার্থীদেরও কিছুটা সময় দিতে হবে, কারণ অনেক এইচএসসি পরীক্ষার্থীরাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তো সব কিছু বিবেচনায় আগামী মাসের 11 অথবা 12 সেপ্টেম্বর এই এইচএসসি পরীক্ষা বা নতুন রুটিন অনুযায়ী শুরু হবে। সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইচএসসি পরীক্ষা 30 জুন থেকে শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল 4টি বিষয়ের। সেই পরীক্ষাগুলো, এই যে 6 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন রুটিনে, এই পরীক্ষা শেষ হওয়ার পরে সিলেট অঞ্চলে সিলেট বোর্ড, কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সিলেট অঞ্চলে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। জি, বার্তা কক্ষ থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী নুরে আলম। এইচএসসি পরীক্ষা এবং প্রাথমিক বিদ্যালয় সহ অনেকগুলো তথ্য তিনি আমাদেরকে জানান।